হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো কথায় আছে না যে কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। ঠিক তেমনই নিজের বাড়ির জিনিস যদি গুছিয়ে পরিষ্কার করে না রাখা হয় তাহলে সেটা নষ্ট হবেই। বিগত কয়েকদিন ধরে আমাদের এই গ্রিলটা রং করব বলে করা ঠিক হচ্ছিল, কিন্তু মিস্ত্রিকে দিয়ে করালে অনেক টাকা যাবে, তাই ভাবলাম আমরা নিজেরাই করব। এর আগেও কিন্তু অনেকবার করেছি। এটা আকাশি ছিল, তারপরে এটাকে গ্রিলের যে কালারটা হয় সেটা করা হয়েছিল। এখন এটাতে করা হবে চেরি রেড কালার। প্রথমেই আমি আর মা ভালো করে জংগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম, আর তারপরে সিরিজ পেপার দিয়ে ভালো করে ঘষছিলাম। এবারে তোমরা বলবে যে তোমরা কি জানো এই কাজটা করছো? দেখো, যে কোনো কাজ শুরু করতে হয়, সেটা জানা না জানার উপর ডিপেন্ড করে না। হ্যাঁ, অল্প একটু আধটু জানতেই হয়, এটা তো মাস্ট। তো আমি ভালো করে ঘষে নিচ্ছিলাম। ওপরগুলো বেশ পরিষ্কারই ছিল, কিন্তু নিচেটা অনেক জং ধরেছিল, বিশ্বাস করো। জল ফেলে ফেলে জায়গাটা নষ্ট করে ফেলেছিলাম আমরা নিজেরাই। নিজেদের ঘরকে নিজেরাই ধ্বংসের পথে নিয়ে যাচ্ছিলাম। যাই হোক, অ্যাট লাস্ট ভালো করে সমস্ত কিছু পরিষ্কার করে নেওয়া হচ্ছিল, আর সমস্ত দড়ি ছিঁড়ে ছিঁড়ে পড়েই যাচ্ছিল। আর এই হচ্ছে সেই কালারটা যেটা আমরা পছন্দ করে গ্রিলের জন্য এনেছিলাম, সেটা হচ্ছে চেরি রেড কালার। তোমাদের কার কার এই কালারটা ভালো লাগে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। হ্যাঁ, আমার কিন্তু এবারে এই কালারটা বেশ ভালো লেগেছে। আর মা প্রথমে বসে পড়েছে হাতে করে রং করতে, তারপরে একটু করার পরেই মা পুরো বিরক্ত হয়ে গেছিলো। তারপরে আমি পুরোটা ফিনিশ করেছি, সেটা পরের পার্টে পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো গ্রিলটা পুরো কেমন লাগছে। আর রংটাও সমস্ত কাজ সেরে নিয়ে একবারে আমার দিদির হাতের করা রসবড়া খেতে বসে গেছিলাম। রসবড়াটা বিগত কয়েকদিন একদিন আগে ছিল, কিন্তু আমি সেটা নেক্সট ডে খাচ্ছিলাম। আমার খুবই ভালো লেগেছিলো, খুব সুন্দর হয়েছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। টেক কেয়ার, দেখাবো নেক্সট ব্লগ।